নমস্কার বন্ধুরা, আজকে বহুদিন বাদে আমি আবার ইউটিউবের একটা ভিডিও করছি। অনেক দিন বাদেই আমি আসলাম, কারণ হচ্ছে প্রচুর এই সমস্ত কাজেই ব্যস্ত ছিলাম। তবুও আমার মনে হয় যে এই ভিডিওটি মানে না বানালেই নয়। অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে স্যার, আপনি তো এফআইআরগুলো করেছেন কিংবা এসসি সার্টিফিকেটগুলো তো ক্যান্সেল করেছেন, তাদের কি হলো? তা আমি বলবো যে 24 তারিখের যে এ মাসের যে 24শে ফেব্রুয়ারির যে বর্তমান কিংবা আনন্দবাজার পেপারগুলো আপনারা যদি দেখেন, তো বর্তমানের প্রথম পাতার একদম শেষের নিচের দিকে দেখবেন যে প্রথম পাতায় একদম হাওড়া জাল শংসাপত্রর যে খবরটা, সেটাতে আমার খবর বেরিয়েছে। এবং আনন্দবাজার যদি দেখেন, তা আনন্দবাজারের 8 নম্বর পাতায় কলকাতায় যে এডিশন, সেটাতেও আমার খবর বেরিয়েছে। এবং সেখানে দেখবেন জাল শংসাপত্রতে প্রায় 5 জন মতো অ্যারেস্টেড হয়েছে তারা, এবং এখনও পর্যন্ত জেলে রয়েছে আজকে যবে আমি ভিডিও করছি। সুতরাং যারা ভাবছেন জালিয়াতি করে যদি এসসি বা এসটি সার্টিফিকেট বের করা হয় খুব বেশি কিছু হবে না, তাহলে বলবো যে মানে যারা জেলে রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই একবার যোগাযোগ করে দেখে নিতে পারেন। আপনাদের কেস নাম্বার 11/23, 116/23, 144/23, 148/23, 265/24, 266/24 এবং 52/24 এই কেসগুলো সমস্ত হয়েছে। সবই হচ্ছে আমার কমপ্লেনের ভিত্তিতে এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়েছে, এবং এসটি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট ক্যান্সেল হওয়ার পরে এসডিও এফআইআরগুলো করেছেন। এবং সুতরাং বুঝতেই পারছেন যে এসডিও যখন একজন সরকারি একজন পদস্থ অফিসার, একজন ডাব্লিউবিসিএস অফিসার কমপ্লেন করেন এসসি এবং এসটি সার্টিফিকেটের মানে জালিয়াতি করে বের করার জন্য, তখন তার গুরুত্ব অনেক অপরিসীম। এবং সেই সমস্ত যে সমস্ত ধারাতে কেসগুলো হয় তাতে 7 বছরের জেল রয়েছে, 465, 468, 471 ধারা। এছাড়াও আমি এর মধ্যে ঝাড়গ্রামের একটা মেডিকেল কলেজের একজনের এমবিবিএসের তিনি পড়তেন, তার কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করেছি। তার নাম হচ্ছে আকাশ খাড়া। এছাড়াও রয়েছে লেডি পুলিশ কনস্টেবল দীপিকা মণ্ডল, তিনি রানাঘাট থেকে লেডি পুলিশ কনস্টেবলের রিটেন ক্রস করেছিলেন এবং ইন্টারভিউতে উনি যাননি, কারণ তার আগে আমি ধরে ফেলেছিলাম। এছাড়াও দীপায়ন মণ্ডল, রানাঘাট থেকে উনি দিল্লি পুলিশে চাকরি পেয়েছিলেন, দিল্লি পুলিশের ক্রসও করে গেছিলেন, কিন্তু আমরা কাস্ট সার্টিফিকেটটা ধরে ফেলি এবং দীপায়ন মণ্ডলের নামে এফআইআরও হয়েছে রানাঘাট থেকে। সুতরাং যে সমস্ত যারা ভাবছেন যে কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল মানে করার পরে কিছু হয় না, এফআইআর হলেও কিছু হয় না, তাদের বলবো যে অবশ্যই এই পেপারটি পড়ে দেখবেন। 24শে ফেব্রুয়ারি বর্তমান এবং আনন্দবাজার দুটোতেই খবর রয়েছে, এবং তার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, এবং এই ভিডিওর নিচে যে লিঙ্ক আছে তাতেও আপনি ভিডিওটি খবরটি পেয়ে যাবেন। এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।